এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আমি পায়েল আজকে সুন্দর একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে মা চামুন্ডার মেলাতে যাব, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এখন সন্ধে হয়ে গেছে, এই সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। কেমন হয়েছে জানি। এই তো দেখতে দেখতে চলে এসেছে ভৈরবীতলাতে। এটা আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে, খুব বেশি হলে 5 মিনিটই হবে হয়তো। যেহেতু আজকে আস্তে আস্তে বেশ সন্ধ্যায় হয়ে গেছে, তাই এখানকার পরিবেশটা দেখাতে পারছি না ভালোভাবে, কিন্তু এর আগেও একদিন ব্লগে শেয়ার করেছিলাম, যারা দেখেছে হয়তো বুঝবে। এই জায়গাটা ভীষণ সুন্দর, চারিপাশটা একদম স্নিগ্ধ শান্ত। এখানে অনেক ঠাকুরের মন্দির আছে। আর আমি দিদিমা আমরা তো সকলে রেডি হয়ে গেছি মেলায় যাব বলে। মা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি চল, সন্ধ্যা লেগে যাবে তাছাড়া। এই দেখো আমরা সবাই মিলে এখন মেলাতে যাচ্ছি, আমি মা পেছনে দিদি আছে, আমরা সবাই এখন মেলাতে যাচ্ছি। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি মেলার কাছে। এটা মেলা যেখানটা শুরু হয় সেই রাস্তার প্রথমটা। আর আমি যেহেতু প্রথমবার যাচ্ছি বেশ এক্সাইটমেন্ট আছি যে প্রথমবার যাচ্ছি, বেশ ভালোই। আর দিদিমা আগের বারও এসেছিলো, তখন আমি ছিলাম না, মামনি দিদির সাথে তখন বাইরে গেছিলাম। আর এবার প্রথমবারের মতো আসছি। ওরা গিয়ে ভালোই গল্প করেছিল, আমি বলছি অন্যবার যাও না, তো আমাকে এবার নিয়ে যেতেই হবে। আর বেশ সন্ধ্যায় হয়ে গেছে আমরা আস্তে আস্তে। দেখো সামনে মেলাটা বোঝা যাচ্ছে, অনেকেই এখন যাদের কাছে বাড়ি তারা এসে ঘুরে চলে যাচ্ছে। আর মেলাতে বেশ ভালোই দোকান বসেছে। প্রথমে ঢুকতেই মোমো, এগরোল, চাউমিন, মানে যত ফাস্টফুড, ফুচকা যত যা আছে সব কিছুর দোকান প্রথমে বসেছে। আর মা এসে প্রথমেই ঠাকুরের বাঁধার জন্য সোলার ফুল নিয়ে নিয়েছে। আর দেখো মেলাটা বেশ ভালো। আর এই যে আমাদের মা চামুন্ডা, এনার পুজোতে এসেছি আজকে আমরা। আমি প্রথমবারের জন্য এনার দর্শন করছি। আর চারিপাশে বেশ ভালোই লোকজন হয়েছে। এখন ঢুকতে প্রথমে ফাঁকা ফাঁকাই ছিল, পরে বেশ ভালোই ভিড় হয়েছে। আর এখানটায় বাতাসার দোকান, বিভিন্ন মিষ্টি টিষ্টি, মানে জিলিপি, এসব কিছুরই দোকান। আর চারিপাশে ওনারা অনেকেই সোলার ফুল বিক্রি করছিলেন। আর ভীষণ সুন্দর মেলাটা, এখন বেশ ফাঁকা ফাঁকাই আছে। এই যে মা প্রসাদ নিয়ে নিল ঠাকুরের ভোগ হিসাবে। আর ওই সামনে দেখছো যে ওগুলো আমাদের খুব ভালো লাগে, আমি ঠিক নাম জানি না, সাদা সাদা গোল গোল, ভীষণই ভালো লাগে। নামটা ঠিক খেয়াল আসছে না, যাই হোক মেলাতে এখন তেমন লোক নেই। আর এই যে মা কালী আমাদের, ভীষণ সুন্দর, খুবই ভালো লাগছে মার মন্দিরে দর্শন করতে পেরে। এখানটায় সবাই ফুল বেঁধে দিয়েছে, আমার মাও বেঁধেছে, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। যাই হোক এই যে মায়ের মন্দির, চারিপাশটা ভীষণ সুন্দর। পুজো হয়ে গেছে, তার পুজো উপলক্ষে মেলা। আর এই যে এখানটা প্রচুর লোকজন, তারা এসে মায়ের ছবি তুলছে, দিদিও গেছে ছবি তুলতে। আর এখন এই সাইডটাতে বেশি লোকজন নেই, কারণ ওই পাশটাতে আগুনের উপর দিয়ে হাঁটা হয়, তারপরে মা চামুন্ডার নাচ, মুখ উপরে নাচ করা হয়, অনেক কিছুই হয়, সেখানেই লোকজন আছে। তো প্রথমে গিয়ে আগে মেলাটা ঘুরে নিচ্ছি। সব কিছুরই দোকান আছে, কিছু নেই বললে না। একটা মেলাতে যেরকম যা যা থাকে, মাটির দোকান থেকে শুরু করে বিভিন্ন লোহা জিনিসের দোকান, খেলনাপাতি, সাজগোজ, খাবার দোকান, এই যে ঝুড়ি, নিমকি, সব কিছুর দোকানই এখানেও ছিল। বেশ ভালোই লাগছে। এখন তো একদমই ফাঁকা, আমরা বুঝিনি। আর আমি জানতামও না যে ওই সাইডে এত লোক আছে, আমি ভাবছি মেলাতে বেশ ফাঁকা ফাঁকাই। তারপরে ওই পাশটাতে গিয়ে দেখি ভীষণই ভিড়। এখানটায় দেখো কত সুন্দর মাটির জিনিসগুলো, এগুলো পরে এসে দেখাবো, আগে সামনের পুরো মেলাটা ঘুরে নিই। আর ব্যাগগুলো বেশ ভালো, 100 টাকা দিয়ে বিক্রি হচ্ছিলো ব্যাগগুলো। আর এই দোকানটা হচ্ছে 10 টাকা, যা নেবে সব 10 টাকা। কিছু কিছু দোকান 15 টাকা 20 টাকা এরকমও ছিল। আমি পরে একটা জিনিস নিয়েছি, তোমাদের দেখাবো, সেটা একদম পরে নিয়েছি, কারণ এখন ওই সাইডটায় গিয়ে একটা অনুষ্ঠান আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আগে মেলাটা ঘুরে নিই। আর এখান থেকে মা কয়েকটি জিনিস নিয়েছি, যেমন ঘর ঝাড় দিয়ে ফেলার যে নোংরাটা, সেই নোংরা ডাস্টবিনটা নিয়েছে, একটা মগ নিয়েছে, টুকিটাকি সংসারে যা কিছু লাগে, একটা ঝুড়ি নিয়েছে। এই তো যেটা সবাইকে নিই, আমরা সেরকমই কিনেছি। আর এখানটায় সুন্দর একটা কানের দোকান ছিল, ভীষণই ভালো লাগছিলো সবগুলো কানের। মানে কানের দেখলে মেয়েরা তো নিজেদেরকে আটকাতে পারে না, কিন্তু আমি নিজেকে আটকাতে শিখেছি, কারণ আমার কম করে 150 জোড়া কানের আছে, এরপরে আর বেশি নেওয়া যাবে না। যাই হোক, আর এখানটায় একটা ভালোই দোকান আছে, এটাও প্লাস্টিকের। মা এখান থেকে একটা ফল রাখা ঝুড়ি নিয়েছে, এখানটায় যা কিছু নেবে সব 20 টাকা। তো মা এখান থেকে একটা লাল ঝুড়ি নিয়েছে, বড় ঝুড়িগুলো বিভিন্ন ফল নিয়ে এসে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে। আর গাছে জল দেওয়ার জন্য একটা মগ নেওয়া হয়েছে, কারণ ছাদের মগগুলো রোদে সবগুলো ফেটে গেছে। তো মা বলছে এটাও লাল নামছে, ঠিক আছে লাল নাও। আজকে মেলার থিম সব কিছু আমাদের লাল হয়েছিল, যত যা কিছু নিয়েছি সব কিছুই লাল হয়েছে। তারপরে এখানটায় বাচ্চাদের খেলনাগুলো বেশ সুন্দর, লাইট জ্বলছিল।
বেশ ভালোই লাগছিল। তারপর তোমাদের বললাম যে আগুনের ওপর দিয়ে হাঁটে এই সেই জায়গাটা, এখানটায় দেখি চারিপাশে লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখো ওই যে দূরে সবাই, ওখানটায় মা চামুণ্ডা নাচ করছিলেন মুখো পরে। আমিও গেছিলাম দেখতে, কিন্তু প্রথমবার হিসেবে খুবই ভয় লাগছিল। এখানে দেখি আমাদের এখানটা তো হাজার ছোটা হয়, যেটা চৈত্র সংক্রান্তিতে এখানটায় চড়ক উৎসব হয় আমাদের পাড়াতে, তখন হাজার ছোটা হয় দেখি, কিন্তু দূর থেকে দেখি। যতই বড় হোক তাও কি আমার ভয়টা এখনও মনের মধ্যে আছে। ওই যে দেখো ওখানটায় দুইজন সেজেছে, একজন মুখো পড়েছে আর একজন, এনাদেরকে হাঁচড়া বলা হয়। এটা যারা দেখেনি তারা হয়তো প্রথমবার, কিন্তু এটা আমাদের এখানটায় চড়ক পূজার সময় হয় বলে আমরা চিনি। আর এখানটায় বেশ অন্ধকার, ওই জন্য বেশি ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না। ওই যে উনি একজন নাচছে, দেখা যাচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না, কারণ চারিপাশটা ধুলোতে একদম ভরে গেছিলো। আমি অনেকটা জুম করে ভিডিও করার চেষ্টা করেছি, আর বেশি সামনে যাওয়াও যাচ্ছে না কারণ খুবই ভিড় ছিল। বেশ ভালো এই জায়গাটা। আর এই পাশে ততক্ষণে এনারা সবাই এই আগুনের ওপর দিয়ে হাঁটবেন, তার জন্য প্রিপারেশন করে নেওয়া হচ্ছে। দুটো ঢাক বাজছিল, আমি এখানটায় দেব অডিওটা, ভীষণ চিৎকার চেঁচামেচি, ওই জন্য অডিওটা দিতে পারছি না। আর এই যে বললাম যে মুখে পড়ে নাচবেন, উনিও চলে এসেছেন, দুজন আছে এখানে, হাতে একটা করে হাসা নিয়েছেন। সে আমি ঠিক জানি না কি বলে, দাও বলে এগুলোকে বড়, সেগুলো নিয়েছেন, নাচছেন। বেশি কাছ থেকে ভিডিও করতে ভয় লাগছে, যাই হোক যেটুকু পেরেছি দূর থেকে তোমাদের সকলের সাথে শেয়ার করবো বলে ভিডিও করে রেখেছি। বা আমিও কখনো দেখলে মনে করতে পারবো যে হ্যাঁ প্রথমবার গেছিলাম, বেশ ভালোই অভিজ্ঞতা। আর এখানটায় দেখো এই আগুনটা ততক্ষণে বেশ ভালোই জ্বলে উঠেছে, আর চারিপাশটা ধুলোতে একেবারেই ভরে গেছে, কিছুই সেভাবে বোঝা যাচ্ছে না। আমরা যেহেতু একদম কাছে ছিলাম বলে ভিডিওটা করতে পেরেছি, তাছাড়া ওই দূরে যারা ছিল তাদের ওই দিকটা একদমই ধুলোতে ভরে গেছে। এতক্ষণ তো বেশ ভালোই লাগছিল, এনারা সবাই নাচছিলেন, তখন দূরে ছিলেন, কিন্তু এখন বেশ অনেকটা কাছে চলে এসেছে। মুখে যতই না বলি ভয়ই লাগছিল প্রথমে। আমি তো মার কাছেই ছিলাম, মাকে বলছি তুমি থাকো এখানে, কারণ অনেক সময় আমাদের এখানে যখন হাঁচড়া ছোটানো হয়, ওরা সবাইকে ভয় দেখানোর জন্য হাঁচড়ি এই দাগুলো যেগুলো ওদের হাতে আছে ওগুলো নিয়ে একদম সবার কাছে চলে যায়, দৌড়ে দৌড়ে বেড়ায়। ওইটাতে আমার বেশি ভয়, তাই বেশি দূরে মানে বেশি কাছে যেতে পারছি না। আর ওদের হাতে একটা করে ধুনোও আছে, ওনারা সবাই নাচছিলেন, সেই দেখো ভীষণই ভালো লাগছে। আর এখানটা একদম গনগনে করে আগুনটা জ্বলে উঠেছে। এনারা সবাই প্রস্তুত, এখন এনার ওপর দিয়ে হাঁটা হবে, শুনেছি তার দিদিও তাই বলেছে। যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখো ভিডিওটা। আগুনটা তো আগেই বললাম ভীষণ সুন্দর করে জ্বলছে, একদমই লাল কয়লা দেখা যাচ্ছে। আর যেহেতু এনার ওপর দিয়ে মানে এই আগুনটার ওপর দিয়ে সবাই হাঁটবে এখানটায়, যারা এই পুজোর জোগাড় করে বা যারা বিভিন্নভাবে যুক্ত থাকে তারা সকলেই হাঁটবে। আর ওখানটায় মাকে আগে ভোগ প্রসাদ নিবেদন করা হচ্ছে, আর তার আগে এই আগুনের যে বড় একটা বানিয়েছি, আমি ঠিক জানি না কী যে বলে এটাকে, সেখানে আগে পুজো করে নেওয়া হচ্ছে। এখন সবাই চলে এসেছে কাছে এনার, আর এই যে মুখ করে এখানে সবাই নাচছে, এরা সবাই এখন এই আগুনটার উপর দিয়ে 3বার করে হাঁটবে। পরে আমিও হাঁটতে চেয়েছিলাম, আসলে এনাদের হাঁটটা শেষ হয়ে গেলে মেলাতে যারা এসেছিলো, যারা উৎসাহী তারা সকলেই এই আগুনের উপর দিয়ে 3বার করে হেঁটেছিল। আমিও ভেবেছিলাম হাঁটবো, কিন্তু মারা থাকলে যা হয়, কখনোই ছেলে মেয়েদেরকে কষ্ট পেতে দেয় না, তো আমারও সেজন্য আর হাঁটা হয়নি। আর এখানটায় বললাম পুজো করে নেওয়া হচ্ছে, এটা সেই হচ্ছে মোমেন্টটা যখন এনারা আগে পুজো করে নিয়েছিলেন এই জায়গাটাকে। আর এই জায়গাটায় ভিডিও করতে আমি যে কীভাবে ঢুকেছি, কত লোকের মাঝখান দিয়ে, কত চাপাচাপি, কারণ তোমরা অপোজিট দিকটাতে দেখলেই বুঝবে যে কতটা ভিড় হয়ে গেছিলো। আর মাথায় ঠিক এই আগুনের এই কাঠের এটা দেখছো বাঁশের, এটাতে এখন এনারা কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেবে, দিয়ে এটাতে মাথায় করে নিয়ে এটার ওপর দিয়ে হাঁটবে। এখন এরা এখানেও পুজো করে নিচ্ছেন, বেশ অনেক লোকজনই আছে, আমি সাইড থেকে তোমাদের সকলকে দেখাবো। আর এখানটা এত ভিড় হয়ে গেছে, সবাই সামনে চলে এসছে, আমি ঠিকভাবে দেখাতেও পারছি না। এখন ঠিক ভালো মানে সাইডে চলে এসেছি, আর আমার সামনে যে আছে সেও ভিডিও করছিল, তাই আমারও একটু অসুবিধা হচ্ছিলো যে তার ভিডিওটা যেন নষ্ট না হয়, আর আমাকেও তো ভিডিও করতে হবে, সেইভাবে বুঝেই ধীরে সুস্থ এখানে ভিডিও করছি। এখন সবাই এখানটায় এটার উপর দিয়ে হাঁটবে। ওনারা যেহেতু হাঁটা শুরু করবেন, তার আগে এনারা আগে এখানটা প্রণাম করে নিলেন। আর সবাই যারা যারা ছিল পেছনে, নিচে বয়স্ক আছে, ইনি প্রথমে হাঁটা শুরু করবেন।
এই যে হাতে একটা করে দা নিয়েছেন, নিয়ে সকলেকে বলছে যে তোমরা একটু সামনে থেকে সরে যাও, কারণ ওনারা 3 বার ঘুরবেন। আর সামনে সবাই একদম পুরো জায়গাটাকে ঘিরে ধরেছিল, তাতে ওনাদের সকলেরই ঘুরতে অসুবিধা হবে, তাই বলছে তোমরা একটু দূরে সরে যাও, আমাদের তাহলে যেতে সুবিধা হবে। মানে ওনারা মুখে কথা বলছিলেন না, আরও যারা ছিল তাদের সকলকে বলছেন, আর বারবার বলছে যে একটু দূরে সরে যাও, দূরে সরে যাও। আর এনারা একবার হুট করে তো নেমে যেতে পারবেন না, সবাই মিলে আগে লাইনে দিয়েছেন। ইনি যে বয়স্ক, এনার পেছনে আরও অনেকজন ছিল। আর পেছনে যে মশালটা বললাম বাঁশে, সেটা জ্বালিয়ে নিয়েছে। এই মশালটা দিয়ে সবাই নাচানাচি করে, আর এই যে দেখতে দেখতে এই জ্বলন্ত আগুনের ওপর দিয়ে সবাই ঘুরতে শুরু করে দিয়েছে। আমি ঠিক বুঝতে পারিনি যে ওরা সকলে, আমি ভেবেছি একজন যাবে হয়তো, কিন্তু যত যা ছিল এখানটায় সকলে নেমেছে। শুধু একবার বলে নয়, 3 বার এখানটায় সকলে গেছে, প্রত্যেকে হেঁটেছে, কারো কোনো অসুবিধা হয়নি। মানে ঠাকুরের মহিমা থাকলে একটা কথা আছে না, ভয়কেও জয় করা যায়, ঠিক সেই অবস্থা এখানটায়। এরা সকলে 3 বার হেঁটেছে। আর এইখানটায় এত অন্ধকার, আমি ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম না, ফ্ল্যাশ দিয়েছি, কিন্তু এত ভিড় হয়ে গেছিলো ধাক্কাধাক্কি এটা দেখার জন্য। সকলেই 3 বার হেঁটেছে, যত যা ছিল, যতজন মানে প্রথমে নেমেছে এরা সকলেই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, ওরা আমাদের থেকেও হয়তো ছোট হবে, 7-8-এ পড়ে। তারপরে তো দেখেছি আরও ছোট বাচ্চারা যাদের 7-8 বছর হবে, তারাও এই আগুনের উপর দিয়ে হাঁটছে। আর এখন ওই যে দেখছো ওরা মুখে কেরোসিন নিয়েছে, কেরোসিন নিয়ে এই আগুনটার মধ্যে কেরোসিন দিয়ে ফু দেবে, তাহলে আরও বেশি দাও দাও করে জ্বলে উঠবে। এটা দেখার জন্যে আমি এসেছিলাম। দিদি গল্প করেছিল যে বুনু তুই দেখিসনি, বেশ ভালোই। আমি তখন এই যে বলেছিলাম না, কত সুন্দর এই যে দৃশ্যটা, বেশ ভালোই লাগছে। এতদিন ফোনে দেখেছি, এই প্রথমবার সামনে থেকে দেখছি, আমার তো বেশ ভালোই লাগছে। আর এখানটায় তারপরে অনেকক্ষণ গোটা মাঠ এই আগুনটা নিয়ে ঘোরা হয়েছিল। তারপরে যে মা চামুণ্ডাকে দেখানো হলো, প্রথমে তার মন্দিরের সামনে যাওয়া হয়েছিল। আর এখানটা এখন এনারা সবাই মিলে নাচছেন, পুরো মাঠটা চারিপাশে লোকজন একদম জমে গেছে। তারপর তোমাদেরকে তো বললামই, এনারা সবাই এখন যাবে মন্দিরের সামনে, যত যা ছিল। আর এত কাছ থেকে দেখে প্রথমে আমি একদমই চমকে গেছি, এনারা সকলে নাচছিলেন, এটা একটা এনাদের উৎসব, সকলের আনন্দ। যেমন আমাদের এখানটায় যখন হাজরা ছটানো হয়, চড়ক মেলা ঘোরানো হয়, চড়ক, তারপরে যারা দলে নামে দেল যেটাকে বলে, তারা সকলেই খুব আনন্দ করে, এখানেও সেটা, ওই যে হাজরা যারা ওনারা নাচছে। আর এত সামনে থেকে, একদম সামনে থেকে ভিডিও করেছি, বিশ্বাস করবেন আমার সত্যি ভয় লাগছিল। আর মা দিদি সবাই কাছেই ছিল, মেলায় প্রথমে 1 মিনিটের জন্য আমরা হারিয়ে গেছিলাম, এগুলো দেখে কে কোথায় চলে গেছে। আর এখন তো একদমই কাছে, কেমন করে নাচছে, আমার খুবই ভয় লেগেছিল। তারপরে আর বেশি দেরি করিনি, কারণ আমাদেরও তো বাড়িতে যেতে হবে। এখন এখানটায় এই আলুর চিপসগুলো বেশ উঠেছে, এগুলো আমি খাইনি, আমার ভালো লাগে না আলুর যে কোনো জিনিসই। আর এখন মেলার ভেতরে যাচ্ছি, কিছু জিলেপি নেব, মেলাতে আসলে জিলেপি তো কমনই, জিলিপি নেব, তারপরে কিছু মাটির জিনিস নেব, কারণ মেলাতে আসলে মাটির জিনিস নিতে হয় শুনেছি। তার যে কোনো মেলাতে গেলে আমরা যদি আসি তো আমরা মাটির জিনিস নিই, বাবা আসলে বাবা নেই। আর এই সেই দোকানটা প্রথমে যে দেখাবো বললাম, বাঁধাকপিগুলো হচ্ছে খুব সুন্দর, আম কাঁঠাল কলা এই হচ্ছে খরচগুলো আগে দেখেছি, কিন্তু বাঁধাকপিটা বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এখানটা আরেকটা খুঁটির দোকান আছে, এখান থেকে মা একটা খুঁটি নিয়েছিলেন, বেশ সুন্দর, মাটির জিনিস সকলেরই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, কিন্তু একটাই ভয়, পড়ে গেলে তো গেল শেষ। যাই হোক, আর এখনও তো সব দেখছি, কারণ ওখানটার ভেতরে এখনও ওনারা নাচছেন। আমরা আর যাইনি, রোল নিয়েছি সবাই একটা করে, কারণ খেয়ে দিয়ে তো বাড়ি যেতে হবে। আর আমাদের বাড়িটা বাদ দিয়ে এসেছি বলে কাছে হয়েছে, কিন্তু এখন যেহেতু অনেকটাই ঘুরে যাবো, বেশ আমাদের বাড়ি অনেক দূর। আসার সময় যেখানে 5 মিনিট লেগেছিলো, এখন যেতে হয়তো আধ ঘন্টা লাগবে, কারণ মেন রোড দিয়ে ঘুরে অনেকটাই টাইম। আর এখন মেলাতে বেশ ভালোই ভিড়, তখন আসার সময় ওরা সবাই ওই জায়গাটায় ছিল বলে বোঝা যায়নি ভিড়টা, এখন বোঝা যাচ্ছে বেশ মেলাতে ভালোই ভিড় হয়েছে, সবাই এখনও অনেকে আসছে নতুন করে। আর দেখতে দেখতে চলে এসেছে বাড়িতে। এটা হচ্ছে আমাদের বাসন্তী মন্দির, এখানটায় কালকে থেকে আমাদের মা বাসন্তী আরাধনা, কাল হয়তো পঞ্চমী, আর তারপরের দিন থেকে বাসন্তী পুজো শুরু হয়ে যাবে। বেশ ভালো ডেকোরেশনটা করেছে এবার, অন্যবার আমাদের বাড়ির পাশেই হয়, কিন্তু এবার ওখানটায় জায়গা নেই বলে এখানটায় হচ্ছে। আর পাশেই শনিদেবের একটা মন্দির আছে, মন্দিরটা ভীষণ সুন্দর। আর এখন চলে এসেছি বাড়িতে, দেখাচ্ছি মেলা থেকে কী কী কিনেছি। বাদাম তো সকলেই কেনে, আর আমি বললাম না একটা জিনিস কিনেছি, এই ফুলগুলো খুব ভালো লাগে, মা নোংরা তোলার এটা একটা নিয়েছে। আর এখানটায় আছে এই যে কদমগুলো, আমি ঠিক জানি না, এগুলো আমার খুব ভালো লাগে বলে নিয়েছি, বাবাও খুব ভালোবাসে। আর তারপরে নিয়েছি একটা খুঁটি, তোমাদেরকে তো বললামই, মা একটা খুঁটি নিয়েছে, সেই খুঁটিটা এখানে আছে।
আরও টুকিটাকি যে সমস্ত বাজার ঝুটি টুটি যা কিছু হয় আর কি, সে সকলেই আছে। যাই হোক, আজকের ব্লগটা এমনি বড় হয়েছে, এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।